এই অনুষ্ঠানে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সেলিম ওমরা খান, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক এবং টেলিভিশনের টকশোর হোস্ট, এবং রয়েছেন জনাব অধ্যাপক মমতাজউদ্দিন পাটোয়ারি, গবেষক এবং লেখক এবং কলামিস্ট, রয়েছেন অভিভাবকদের পক্ষ থেকে অর্থাৎ যারা আন্দোলন করছে এমন একজন শিক্ষার্থীর অভিভাবক জনাব বুলবুল আহমেদ। আপনাদের তিনজনকে আজকের আয়োজনে স্বাগত জানাই। জনাব বুলবুল আহমেদ, আপনার কাছে আসতে চাই। আপনি আলোচনা শুনছিলেন, আপনি কিভাবে এই আন্দোলনকে দেখছেন? আসলে যেটি সেলিম ওমরা খান বললেন যে এই আন্দোলন সাধারণ ছাত্ররা শুরু করেছিল, কিন্তু আজকে যে ঘটনাগুলো ঘটেছে বা গত দুদিনে আন্দোলনের যে রূপান্তর হয়েছে তাতে এখন এই আন্দোলন সাধারণ ছাত্রদের হাতে নেই এবং এর পরিণতিটা তিনি ভালো দেখছেন না। এখানে জামাত শিবির এবং সরকার বিরোধী এলিমেন্ট, নানা রকম ভেস্ট ইন্টারেস্টেড গ্রুপ যুক্ত হয়ে গেছে, ফলে কেউ কেউ এটিকে সরকার বিরোধী একটা আন্দোলন, সফল আন্দোলন, একটা গণঅভ্যুত্থানে রূপ দিতে চায়। আপনি কি এই স্টেটমেন্টের সাথে একমত? ধন্যবাদ। আমরা যদি একটু আমাদের অতীতটার দিকে তাকাই তাহলে দেখব এই কোটা বাতিলের সিদ্ধান্তটি দিয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং এই শিক্ষার্থীরা কিন্তু তার সেই যে ঘোষণা ছিল সেটার পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে কোন যুক্তিতে আমরা বলবো এটা সরকার বিরোধী অবস্থান? দ্বিতীয়ত, এটি কিন্তু কোটা বিরোধী দ্বিতীয় আন্দোলন। প্রথম যে আন্দোলন থেকে নেতৃত্ব বেরিয়ে এসেছিল নূর হোসেন নূর, তার ব্যাকগ্রাউন্ড তিনি ছাত্রলীগ, তার আজকে রাজনৈতিক ক্যারিয়ার আমরা সবাই জানি তিনি কোন ঘরানার লোক। এই যে কোনো কিছু হলেই কেউ তার অধিকারের কথা বললেই তাকে দেখে ট্যাগ লাগানোর প্রবণতা, যেটা আমরা দেখেছিলাম ৭১-এর মুক্তিযুদ্ধে। যারা মুক্তিযুদ্ধ করেছিল তাদেরকে শাসক গোষ্ঠী কি বলেছিল? মিসক্রিয়ান্ট, তারা হচ্ছে দুষ্কৃতিকারী। যদি ঘটনাক্রমে আমাদের দেশ স্বাধীন না হতো তাহলে তারা কিন্তু দুষ্কৃতী হিসাবেই সমাজে চিহ্নিত হতেন। যেহেতু স্বাধীন হয়েছে সেহেতু সেই দুষ্কৃতীরা কিন্তু আজকে আমাদের গৌরব, আমাদের মুক্তিযোদ্ধা। এই বিষয়গুলি থেকে আমরা একটা বিষয় বুঝতে পারি, আমরা যখন আমাদের মূল সমস্যার সাবজেক্ট ম্যাটার থেকে সরে যাই, ঘটনা প্রবাহটাকে বড় করে দেখি, তখন কিন্তু এই সংকট থেকে নতুন নতুন সংকট সৃষ্টি হয়, সমাধান আমাদের কাছ থেকে অনেক দূরে সরে যায়। আমার প্রশ্ন, আজকে যারা আন্দোলন করেছে তারা কি অন্য কোনো দেশ থেকে এসেছে? তারা কি আমাদের সন্তান নয়? আমরা যে রাষ্ট্র পরিচালনা করছি, আমরা যে রাজনীতি করছি, আমরা যারা আওয়ামী লীগ করছি, আমরা যারা জামাত করছি, আমরা যারা বিএনপি করছি, আমাদের সন্তানরা তো এদেশে লেখাপড়া করেন, তারা তো তাদের অধিকারের জন্যই কথা বলছেন। সেখানে তারা মিসগাইড হচ্ছেন, আমরা মিসগাইড হচ্ছি, সেটা কিন্তু আমাদের বিবেচনা করা উচিত। আমরা তাকে যেভাবে চিহ্নিত করছি সেটাকে আমরা আসলে কি সঠিক ভাবে করছি কিনা, না আমরা ভুল করছি? অভিভাবক হিসেবে আমরা কি আমাদের দায়িত্ব পালন করতে পারছি? মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের প্রেক্ষিতে কোটা প্রথা বাতিল করেছিলেন 18 সালে, সেটা আপনি নিজে বললেন, কিন্তু সেই প্রথা তো আবারও বলবৎ করলো হাইকোর্ট, এবং সেটি নিয়ে আবার সুপ্রিম কোর্টে রিট করা হলো, মানে করা হলো, আপিল করা হলো, এদিকে রিট করা হলো। তার একটি আদালতের প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল বিষয়টা। তো সরকারের পক্ষ থেকে তো সে কথাই বলা হচ্ছে যে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছিল যে ধৈর্য ধারণ করতে এবং এটির একটা সমাধান হবে। তো তারা এই ধৈর্য ধারণ না করে যখন আবার তারা মাঝরাতে আন্দোলনের কর্মসূচি হলো এবং সেখানে এক ধরনের বিতর্কিত স্লোগান দিল এবং সেটি এক ধরনের পরিস্থিতি তৈরি হলো, তো এর দায়টিকে আন্দোলনকারীদের নিতে হবে না? মানে আপনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি তারা যে স্লোগানটি দিচ্ছে এটা কি তারা ওই চেতনাকে ধারণ করে না তাদের অভিমান থেকে বলছে? এটুকু যদি বোঝার যোগ্যতা আমাদের না থাকে আমরা তো ব্যর্থ অভিভাবক। আমরা কি সঠিকভাবে বুঝতে পারছি তারা এটা কেন বলছে? আমরা বরং এই বিষয়টাকে অন্য খাতে প্রভাবিত করছি, এটা আমাদের ব্যর্থতা। আর প্রধানমন্ত্রী এই পক্ষে ঘোষণা দিয়েছেন, আদালত একটি রায় দিয়েছে। এই প্রেক্ষিতে আমাদের একটু বুঝতে হবে যে আমরা যদি মনে করি আমরা খুব চালাক, আমরা খুব বুদ্ধিমান, আমাদের ছেলেরা খুবই বোকা, তারা একেবারে অবুঝ শিশু, এটা কিন্তু আমাদের বোকামি। কারণ আমরা কোন কাজ কেন করি, কোন উদ্দেশ্য করি, তার পারিপার্শ্ব থেকে সেটা আমার আপনার চেয়ে আমার এই ছাত্র কিন্তু কম বুঝে না। তাদের এইভাবে যদি আমরা অবমূল্যায়ন করি তাহলে সেটা কিন্তু এক হিসাবে অভিভাবক হিসাবে, পিতা হিসেবে আমাদের নিজেদেরকে অবমূল্যায়ন করা হয় যে আমরা এরকম মানে অবুঝ শিশু জন্ম দিয়েছি। আসলে আমরা যদি অবুঝ হই, মূর্খ হই, আমরা যদি বোধহীন হই তাহলে আমাদের সন্তানরা বোধহীন হবে। কিন্তু আমার মনে হয় আমরাও যেমন সবাই বোধহীন না, আমাদের সন্তানরা বোধহীন না। তাদের মধ্যে অসংখ্য মেধাবী আছে, তারা দেশে বিদেশে যে ভূমিকা পালন করছে এই রাষ্ট্র কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে তারাই। বরং আমরা যারা এই সমস্ত নীতিবাক্য বলি, আমরা যারা অপবাদ দেই, তারাই কিন্তু দেশকে পিছিয়ে দিচ্ছে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে।
তাদের প্রতি আমাদের আপনার শ্রদ্ধা ভালোবাসা থাকা উচিত। তাদেরকে এভাবে অবজ্ঞা করা, অবহেলা করা, তাদেরকে অপবাদ দেওয়াটা ঠিক পাকিস্তানি বাহিনীর মতো কিংবা সেই ইংরেজদের মতো যে স্বদেশী বাবুদের যেভাবে দিতেন, এগুলো থেকে আমাদের এখনই বেরিয়ে আসা উচিত। এগুলো যথেষ্ট হয়েছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ। সেলিম ভাই, নিশ্চয়ই আপনি বক্তব্য শুনেছেন যে তিনি বলছেন যে আসলে তাদেরকে যথোপযুক্ত ভাবে মর্যাদা দেওয়া হয়নি, তাদের সাথে সেভাবে সরকারের পক্ষ থেকে সেই ধরনের মনোভাব ব্যক্ত করা হয়নি, এবং তাদের যে আদালতের কথা বলে আসলে একভাবে চাতুর্য করা হয়েছে, যদি এই শব্দটা বুলবুল আহমেদ বলতে চাননি বা বলেননি। আপনি এই বুলবুল আহমেদের এই বক্তব্যটিকে কিভাবে নিচ্ছেন? আসলে বিষয়টি হচ্ছে যে ছাত্ররা যখন কোটা নিয়ে আন্দোলন শুরু করলো নতুন করে, তখন কিন্তু সরকারের উচিত ছিল একটি পক্ষে, আমি তো আগেই বলেছি যে সরকারের যে স্ট্যান্ডটা ছিল, লক্ষ্য করেছি তাদের নেতাদের যে স্ট্যান্ড গুলো ছিল, মানে তাদেরকে এন্টারটেন তো অর্থাৎ করেই নেই, বরঞ্চ তাদেরকে একটু তাচ্ছিল্য ভাব কিন্তু করা হয়েছে, ঠিক সত্য। শিক্ষকদের নিয়ে আলোচনা করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বক্তৃতা করেছে, এবং ছাত্রদের নিয়ে কিন্তু করা যেত, তাদেরকে কোন রকম আমলে নেওয়া হয়নি বলে আছে কিন্তু, অর্থাৎ ছড়িয়ে পড়ছে চারিদিকে। সক্রিয় আছে, আন্দোলনের রিমোট কন্ট্রোল এখন ইংল্যান্ডে তারেক জিয়ার হাতে। এই বক্তব্যগুলো আসলে সত্য, আপনি অভিভাবক হিসেবে আপনি কি একেবারেই বিবেচনা করবেন না যে কেউ মানে পোড়া বাড়িতে কেউ হয়তো আলু পুড়ে সিদ্ধ করে খেতে চাইবে, এই শক্তি তো কম নয়। ধন্যবাদ। অবশ্যই বিবেচনা করব, সেই সাথে আমাদের সুস্পষ্ট ইতিহাস বোধ থাকা দরকার। আমরা ৬২ যে আন্দোলন, তার আগে কিন্তু রাজনৈতিক সংগঠনগুলো আন্দোলন করেছে, কিন্তু সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। ৬৯ যে গণ অভ্যুত্থান, তার আগে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। ৯০-এর আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, রাজনৈতিক দল আগে থেকে সম্পৃক্ত ছিল, তারা চেষ্টা করেছে, সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। এটার বিস্ফোরণ কখন ঘটে? যখন সাধারণ জনগণ, সাধারণ ছাত্রছাত্রীরা মনে করে এই দাবি তার,